নমস্কার, আমি পিঙ্কি। আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও একাকাশ ভালোবাসা। আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। আজ শুক্রবার, এখন বিকেল 5টা মতো বাজে। কি বলুন তো, বাজারে গিয়েছিলাম, ওই যে সেদিন দেখলেন না, সেই দিনেরই মানে সেই দিন কি ভিডিওটা করেছি শ্যুট। বাজারে গিয়েছিলাম, সেদিন শুক্রবারের হাট বসে। বাজারে গিয়েছিলাম, এসে বরের কিন্তু আবদার হয়েছিল যে পরোটা খাবে, সেই দই দিয়ে মেখে যে পরোটা একদিন করে খাইয়েছিলাম, ওর নাকি ভীষণ ভালো লেগেছে। সেই পরোটা ওকে করে দিতে হবে। আর সিমুই খেতে ভীষণ ভালোবাসে ও। তো সিমুই আপনি যেমনভাবেই ওকে করে দিন না কেন, দুধ গুলে এটা একটু সিদ্ধ করে, মানে ওতে কাজু কিশমিশ না লাগুক, চিনি দিয়ে দুধ গুলে সেদ্ধ করে দিলেই ও ভীষণ খুশি। তাই আজকে সেই আবদারই পূরণ করার চেষ্টা চলছে। এখন জানি না কত দূর কী হবে। তা ফাইনালি কিন্তু পরোটাগুলো এই যে আপনাদের সামনে মেখে রেখে দিলাম, ময়দাটাকে দই দিয়ে তেল দিয়ে। প্রথমেই একটা ভুল করে ফেলেছি, ভয়েস দিচ্ছি বলেই আপনাদের কাছে আগে আমি বলে দিচ্ছি। ওই যে তেল দিয়েছিলাম, তেলটা না দিলেই ভালো হতো। তার জন্য পরোটাগুলো না, দইয়ের মানে দইয়ের যে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে গেছে। তাই পরোটাগুলো আর ভালো হয়নি শেষ পর্যন্ত। তাই মানে যখনই আমার হাজব্যান্ডকে দেওয়া হলো, ও মানে খুশি, ভীষণ খুশি হয়ে পরোটাগুলো খেলো। কিন্তু পরোটাগুলো আমি দেখলাম ভালোই হয়নি। তাই মন থেকে কোনো কিছু করতে গেলে সেটা হয়, মানে মাঝে মাঝে কিন্তু হয়ও না, জানেন তো। জানি না, যখন তেলটা দিতে যাচ্ছিলাম ভাবছিলাম তেলটা দেবো না না, আবার ভাবলাম না তেল দিই, নানের মতো তো হবে দই দিয়ে। বেকিং সোডাটা দেইনি, কিন্তু হয়নি, ভুল হয়ে গেছে। সেদিন বোনদের ঘরেও তাই, বোন করেছিল, তেল দিয়েছিল দিয়ে, আর ওই দইয়ের গুণাগুণটা আর হয়নি। মানে দই দিলে যে একটা ফোলে পাউরুটির মতো হয়, নান পরোটা বলুন আর নান লুচি যেগুলো তেলে ভাজা হয়, সেই রকম আর হয়নি, একদম অন্য রকম হয়ে গেছে। আমার তো আর ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো। সে আর কী করা যাবে, তার জন্য তো অল্প 4টে মতো করেছি শুধু ওর জন্য, মোটা করে। সে ওই খেয়েছে ভালোবেসে, আর কিছু করার নেই। আর ঘরে খেজুরের গুড় ছিল, সেই গুড় দিয়েই সিমুইটা করছি। ফ্রিজে রাখা ছিল, অনেক দিন ধরেই রাখা আছে, প্রায় 1 বছর হয়েও যাবে। এই তো 1 বছর হতে যাচ্ছে। যাই হোক, রেখে দিই, ফ্রিজটা আছে বলেই রাখা হয়েছে, তাছাড়া তো আর এমনি থাকতো না, গলে জল হয়ে যেত, গন্ধও হয়ে যেত। সেই জন্য ফ্রিজে রাখা আছে। আর একটু বেশি করে কিনে নিয়েছিলাম খেজুরের গুড়, বেশ ভালো লাগে। মাঝে মাঝে সিমুই করলে, সিমুই দিলে না ভালো লাগে, তাই ওর জন্যই আনা হয়েছে। সিমুই খেতে ভালোবাসে, মাঝে মাঝে সিমুই করলে গুড়টা দিয়ে দেওয়া হয়। এই দেখুন পরোটাগুলো কিন্তু ভালো হয়নি, এইভাবে হয়েছে। কারণ একবার খারাপ হয়ে গেলে মনটা আর ভালো লাগে না। কি হয়ে গেল সত্যি, মানুষকে খেতে দেবো, বেশ ভালো লাগছিল, আর কি করা যাবে। এই দেখুন, আবার একটু বেশি করে তেল দিয়ে দিলাম, লুচির মতো করতে যাচ্ছি, যদি একটু লুচিটা ফোলে সেই জন্য। প্রথমে পরোটার আকারে একটা করলাম, দেখলাম কেমন হয়, কিন্তু হলো না, ভালো হলো না বলে আবার লুচির মতো করতে যাচ্ছি। তা আমার হাতে তো জীবনে লুচি ফোলে না, তার লুচিটাও হয়নি ভালো, তাই 4 রকম করে রাখা হয়েছে। পরোটাগুলো দারুণ হয়েছে, আবার সিমুই আমার পছন্দের, দারুণ পছন্দের। আচ্ছা, তোমার আবার এর মাঝে এই কটা ভাত রাখার কি দরকার ছিল বলো তো? এইসব পরোটা সিমুই ছেড়ে কি ভাত খেতে ভালো লাগে? তুমি না সত্যি সেই বসতপুরের পাগলিই রয়ে গেলে। ভাতটা খাও না, ভাত খাও, তরকারি খাও, পরোটা লুচি তাও খাও। বলছি যখন আগে খারাপটাই খাই, তারপরে ভালোটা খাবো। তার মানে কি বলতে চাইছো? খারাপ নয়, এটাও ভালো। মানে আগে আগে এইগুলো ভাত বেঁচে গেছে, তাই এগুলো ফেলে দেবো। আমার ভাত ফেলতে খুব মায়া লাগে। এগুলো খাও না, তাও খেয়ে খাও, এটা খাও। তবে আগে এটা খাও একটু, তোমার পছন্দের খাবারটা। না, তোমার ভাত, তোমার আশাটাই আগে পূর্ণ হবে, ভাতটাই আগে খাই। প্রচুর ভাত, অনেক ভাত আছে। ওই ভাত খেতে তুমি আমার নাড়ি কতক্ষণ টাইম ধরে খাবে। ওইদিকে আঙুলের কাছে একটা ভাত চলে গেল। ওকে এখন দেখানো যাবে না, জানেন তো, কাজে থেকে এসে খালি গায়ে খেতে বসেছে। দেখানো যায় বলুন? ওর শুধু হাতটাই দেখুন আপনারা, ওর হাতটা কিন্তু অনেক সুন্দর।
হাতটা কিন্তু অনেক সুন্দর দেখুন। হ্যাঁ ওকে বলতে আছে দেখাও না তোমার হাতটা, এই দেখুন সুন্দর এটা বাঘের থাবার শিল্পী শিল্পী হাত, শিল্পী শিল্পী হাত। বাঘের থাবার মতো হাত। আমার হাতটা দেখুন, দেখেছেন কাকু মারার হাত যেমন ওইভাবে হাতের বিচার হয়, হাতের বিচার হয় তার সুনিপুণ কাজকর্ম থেকে, বুঝলে? তবেই কার হাত কত সুন্দর তার কর্মেই বোঝা যায়। তার কর্মদক্ষতা, যার হাতের কর্মদক্ষতা যত বেশি হবে তার হাত তত সুন্দর, তাই নয় কি বলুন তো বন্ধুরা? আপনারাই বলুন, ঠিক বলছি কি না? আমি তো ওয়েট করে বসে আছি, আমাকে একটু খাইয়ে দেবে পরোটা, লুচি, কি থেকে কি হয়ে গেল তা নিজেই জানি না। দই দিয়ে ময়দাটাকে মেখে রেখে তারপরে একটা হয়েছে পরোটা, জানি না কেমন। আমি ভাত কটা পুরো গিলে গিলে খাচ্ছি, কখন পরোটাটা খাবো। এই দেখুন একটু ছিঁড়ে খেয়েছি, দেখেন 4 রকমের রয়েছে। এটা কিন্তু অনেক মোটা মোটা, সেই জন্য 4টেই করেছি, ও 4টেই খেতে পারবে না। আর একটু ভাত ছিল, ফ্লেভারটা চেঞ্জ করে নিতে হবে। তো আর ওর আবার সিমই খুব প্রিয়, আজকে আবার সিমই খেতে ইচ্ছা হয়েছে। পরোটা নাও, তুমি একটু খাও। আর তুমি আগে খাও। তুমি আমার ঘরের না, লক্ষ্মী, তুমি আগে খাও। তুমি আমার ঘরের লক্ষ্মী। তুমি শান্ত হলেই আমি শান্ত, তুমি শান্ত হলেই আমি খুশি। সেরা সেরা। জানেন তো পরোটাগুলো কি করতে গেলাম আর কি হয়ে গেল। আজকে পরোটাগুলো ভালো হয় অন্যান্য দিন, আজকে মোটেই ভালো হয়নি। আপনাদেরকে দেখালাম প্রথম থেকে তো ভালো হয়নি, তারপরেও ও প্রশংসা করছে। যাই হোক, কী আর করবে, দেখছি ক্যামেরাটা ধরে আছে একটু প্রশংসা করছে আপনাদের কাছে, আর আমি সত্যি কথাটা বললাম। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজ তবে আসি।